Welcome to Learn, your gateway to knowledge. Must like, comment and subscribe. বিষয় API Applied Artificial Intelligence WBCHSC প্রদত্ত সিলেবাস অনুযায়ী সেমিস্টার 4 পার্ট 1 Must like, comment and subscribe. ভূমিকা এই ইউনিটে শিখব স্বাস্থ্য পরিষেবা ও চিকিৎসা বিজ্ঞানে কৃত্রিম বুদ্ধিমত্তা। Must like, comment and subscribe. চিকিৎসার রোগ শনাক্তকরণের জন্য এআই, উদাহরণ ডায়াবেটিস শনাক্তকরণ। এক্ষেত্রে আমরা KNN অর্থাৎ কে নিয়ারেস্ট নেবার অ্যালগরিদম ব্যবহার করছি, যেখানে ইনপুট হলো এজ, BMI, গ্লুকোজ লেভেল, ইনসুলিন ইত্যাদি। KNN নতুন রোগীর তথ্যের সাথে সংরক্ষিত রোগীর তথ্যের তুলনা করে। কে নিকটতম প্রতিবেশীদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ শ্রেণী ফলাফল নির্ধারণ করে। ধরা যাক একজন নতুন রোগীর গ্লুকোজ 150, BMI 30। আমরা পরীক্ষা করতে চাই যে তার ডায়াবেটিস আছে কিনা। 3 জন বিদ্যমান রোগীর সাথে আমরা তুলনা করব, সেক্ষেত্রে k = 3। আমরা দেখতে পাচ্ছি একটি ট্যাবুলার ফর্মে একজন রোগীর পূর্ব সংরক্ষিত তথ্যকে তুলে ধরা হয়েছে। তাদের গ্লুকোজ লেভেল, BMI আছে কিনা, তারা ডায়াবেটিক কিনা, এগুলি টেবিলে দেখানো হয়েছে। স্টেপ 1 দ্রুত গণনা। এক্ষেত্রে আমরা দুটি বৈশিষ্ট্যকে ব্যবহার করছি। সহজ ইউক্লিডীয় দূরত্ব ব্যবহার করে আমরা দূরত্বগুলি এই ফর্মুলায় নির্ণয় করব। আমরা জানি সবাই ইউক্লিডীয় দূরত্বের ফর্মুলা, ডিস্টেন্স টু এর সঙ্গে দূরত্ব নির্ণয়। সেক্ষেত্রে আমরা প্রথম পেশেন্টের গ্লুকোজ 160 এর মধ্যে যেমন দূরত্ব নির্ণয় করব এবং BMI এর সঙ্গেও দূরত্ব নির্ণয় করব, অর্থাৎ √150 - 160 এর হোল স্কয়ার প্লাস 30 - 32 এর হোল স্কয়ার ইকুয়াল টু, আমরা গণনা করে দেখতে পাচ্ছি 10.2 বেরিয়েছে দূরত্ব। বি এর ক্ষেত্রেও একই রকম ভাবে দূরত্ব আমরা নির্ণয় করব এবং সেক্ষেত্রে দেখো দূরত্ব 51 বেরিয়েছে, এবং সি এর ক্ষেত্রেও তাই, এবং সেক্ষেত্রে দূরত্ব দেখো 5.4 বেরিয়েছে। এখন স্টেপ 2 নিকটতম 3 জন প্রতিবেশী বেছে নিতে হবে। দূরত্বর ক্রম অনুসারে সি এর ক্ষেত্রে দূরত্ব 5.4, এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইএস আছে সি এর ক্ষেত্রে, এবং এর ক্ষেত্রে 10.2, সেক্ষেত্রেও ইএস। বি এর ক্ষেত্রে দূরত্বটা অনেক 51, সেক্ষেত্রে নো। এখন মেজরিটির ভিত্তিতে আমরা ফলাফলের দিকে যাব, অর্থাৎ সেক্ষেত্রে ফলাফল কি হবে, ইএস = 2, নো = 1 ধরবো, এবং সেক্ষেত্রে চূড়ান্ত ভবিষ্যৎবাণী হবে ইয়েস, কারণ মেজরিটির ভিত্তিতে আমরা নির্ণয় করব, অর্থাৎ এটি যে পেশেন্টের ডেটা দেয়া হয়েছে তিনি ডায়াবেটিস আক্রান্ত। ছাত্রীরা, আমরা একই সমস্যার ক্ষেত্রে কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক অর্থাৎ আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে কিভাবে ডায়াবেটিক শনাক্ত করা হয় একটি উদাহরণের মাধ্যমে দেখে নিই। আমরা জানি আন্তঃসংযুক্ত নিউরনের সাথে কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক মানুষের মস্তিষ্কের মতো কাজ করে, তথ্য থেকে জটিল প্যাটার্ন শেখে। এখন পূর্বের উদাহরণটির মাধ্যমেই ধরে নেওয়া যাক, অর্থাৎ ধরা যাক
ইনপুট এখানে দুটো আগে যেমন ছিল গ্লুকোজ বিএমআই, হিডেন নিউরন একটা রাখা হয়েছে এবং আউটপুট নিউরন রাখা হয়েছে যা ডায়াবেটিস প্রবাবিলিটি টেস্ট করবে, অর্থাৎ ডায়াবেটিস আছে কি নেই সেটা দেখবে। এখন ইনপুট ভ্যালু আগের মতোই রেখেছি, নতুন যে ইনপুটগুলো আছে সেগুলো আমরা দেখে নিই। যেমন হিডেন নিউরনগুলোর ক্ষেত্রে ওয়েট ধরা হয়েছে, ওয়েট ইজ যে 0.02 আর 0.03, বায়াস ধরা হয়েছে 1, আউটপুট নিউরনের ক্ষেত্রে ওয়েট ধরা হয়েছে 0.5, বায়াস -5। অ্যাক্টিভেশন ফাংশন হিসেবে এখানে সিগময়েড ইউজ করা হয়েছে 1/1 প্লাস e⁻⁻x। এখন গণনা করে দেখে নেওয়া যাক। হিডেন নিউরন গণনার সূত্র প্রয়োগ করে আমরা দেখছি যে ZH ইকুয়াল টু 0.02 ইন্টু 150 প্লাস 0.03 ইন্টু 30 প্লাস 1, অর্থাৎ বায়াস যোগ হয়েছে, হয়ে এর মান পেলাম 4.9। সেই অনুসারে সিগময়েড ফাংশন আমরা যে ব্যবহার করেছি সেই অনুসারে মানটি পাচ্ছি AH ইকুয়াল টু 0.992। পুনরায় আমরা আউটপুট স্তরের গণনা করব। সেক্ষেত্রে Z0 ইকুয়াল টু 0.5 ইন্টু প্রেডিক্টেড মান অর্থাৎ 0.992 মাইনাস 5। এখন Z0 এর মান আমরা এক্ষেত্রে পাচ্ছি -4.504। অ্যাক্টিভেশন সিগময়েড ফাংশন ব্যবহার করে আমরা এর মান পাবো 0.011। এখন এটিকে শতকরা হারে প্রকাশ করলে পাই 1.1%, অর্থাৎ ডায়াবেটিসের সম্ভাবনা আছে কি নেই সেটা বলে দিচ্ছে। চূড়ান্ত ফলাফল হিসেবে বলতে পারি পেশেন্ট নন ডায়াবেটিক, অর্থাৎ ডায়াবেটিকের পেশেন্ট নয়। বলতে পারি যে ডায়াবেটিক হওয়ার প্রবণতা নেই। যাই হোক, দুটি উদাহরণ ডেটার নিরিখে আমরা পৃথক পৃথকভাবে গণনা দুটি প্রয়োগ দেখতে পেলাম। তোমরা আশা করি এই ধরনের সমস্যাগুলির সমাধান করতে পারবে। যদি এই ভিডিও একজনেরও উপকারে লাগে তাহলে আমি আরো উৎসাহিত হব এবং পরবর্তী ভিডিওগুলো দেব। অনিচ্ছাকৃত ত্রুটি থাকলে মূল্যবান মতামত সাদরে গ্রহণ করব। চেষ্টা করব বাংলা এবং ইংরাজিতে উচ্চ মাধ্যমিক সিলেবাস অনুসারে কম্পিউটার সম্পর্কিত বিভিন্ন বিষয়ভিত্তিক ভিডিও দিতে। সকল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা ও অন্যান্যদের অসংখ্য ধন্যবাদ জানাই। মাস্ট লাইক, কমেন্ট and subscribe. Thank you. Must like, comment and subscribe.